আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একসাথে নিয়ে নেবে। যদি ফেল করি ওই পরীক্ষা আবার দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ তাআলাকে বলি মওলা সারা জীবন অবহেলায় কাটিয়েছি, মওলা আরেকটু বার সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে ভালো আমল করে আসবো, আল্লাহ তাআলাকে আমাদেরকে সুযোগ দিবে? সুযোগ দিবে না। এটাই একমাত্র পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়ে যাবে। এই পরীক্ষায় কেউ যদি একবার ফেল করে এই পরীক্ষা পুনরায় দেওয়ার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে এই একদিন যেদিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই দিন আমরা আর ফিরে পাবো না। আমাদেরকে মনে করতে হবে আজ একটি মাত্র দিন, এই দিন আমার জীবনের শেষ দিন, এর আগেও নেই এর পরেও নেই। যদি আমরা এই চিন্তা ভাবনা করে যদি আমল করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাযকিরাতুল আউলিয়ার প্রথম নং খণ্ডের 242 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একসাথে নিয়ে নেবে। যদি ফেল করি ওই পরীক্ষা আবার দেওয়ার কোনো সুযোগ নেই। যদি আল্লাহ তাআলাকে বলি মওলা সারা জীবন অবহেলায় কাটিয়েছি, মওলা আরেকটু বার সুযোগ দাও, দুনিয়াতে গিয়ে ভালো আমল করে আসবো, আল্লাহ তাআলাকে আমাদেরকে সুযোগ দিবে? সুযোগ দিবে না। এটাই একমাত্র পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে ফলাফল নির্ধারণ হয়ে যাবে। এই পরীক্ষায় কেউ যদি একবার ফেল করে এই পরীক্ষা পুনরায় দেওয়ার সুযোগ নেই। প্রিয় হাজিরিন, সেই জন্য আমাদেরকে বুঝতে হবে এই একদিন যেদিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সেই দিন আমরা আর ফিরে পাবো না। আমাদেরকে মনে করতে হবে আজ একটি মাত্র দিন, এই দিন আমার জীবনের শেষ দিন, এর আগেও নেই এর পরেও নেই। যদি আমরা এই চিন্তা ভাবনা করে যদি আমল করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে এবং আখিরাতেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাযকিরাতুল আউলিয়ার প্রথম নং খণ্ডের 242 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আয়াতে কারিমায়